Assalamu alaikum. I, Najimuddin Sheikh. Now I am studying at Calcutta National Medical College. I live at very rural area or remote village, Baburgram of Murshidabad in West Bengal. For that reason, I have admitted in Crescent Academy in 2018 and complete 2020. My father is now hawker. I have two elder sisters. Poorness was the first challenge in my life to make myself at the toughest situation. I have admitted in Crescent Academy Umarpur. And Crescent Academy Umarpur support me fully at that time. Crescent support me not only financial support, but also from where I have gotten best educational environment, strict discipline, and qualitative teaching faculty. For that reason, I have reached my dream position. As a second parent, CIU have provided the spiritual guidance also. So thanks to Crescent Academy team, especially scientist sir, Dr. MD Shaidur Rahman. আসসালামু আলাইকুম। নাজিমুদ্দিন আমার ছেলে আজকে ডাক্তারি হয়েছে, আমি খুব খুশি। প্রথমত কিষান একাডেমি স্কুলে ভর্তি করেছিলাম। স্যাররা এবং শিক্ষক মহাশয়রা খুব ভালো, ইসলামী এবং পড়াশোনায় খুব সাহায্য করেছে। এর জন্য আমি খুব খুশি। কিষান একাডেমিকে আমি তাই খুব ধন্যবাদ জানাই। আর কিষান একাডেমিতে শিক্ষক মহাশয়রা আমাকে খুব সাহায্য করেছে। অল্প পয়সায় আমাকে ছেলেকে পড়াশোনা শিক্ষা অর্জন করেছে। সামান্য পয়সায় আমার ছেলেকে ভর্তি করে পড়ার শিক্ষা দিয়েছে। আমি তাই খুব খুশি। শিক্ষক মহাশয়দেরকে এইরকম ছেলে যেমন আরও অনেকটা তৈরি করতে পারে। আমার প্রতিবেশীও খুব খুশি। আমি এখানে আসসালামু আলাইকুম। Assalamu alaikum. I am MD Sarfaraj, a student of Murshidabad Medical College and Hospital. I was admitted in Crescent Academy when I was in class 6 in 2017. Crescent Academy is such an institution from I have inspired both spiritually and educationally. I have gotten a huge amount of financial support from Crescent. It is not only an institution for me, it is just like a family from I have earned leadership, guidance and strict discipline of my life. সেখানে তোমাকে ধন্যবাদ যে তুমি ইঞ্জিনিয়ারিং জগতে ঢুকে পড়েছো, কম্পিউটার জগৎ। কম্পিউটার জগতেই তুমি তোমার প্রতিভার বিকাশ ঘটাবে এবং সারা বিশ্ব জুড়ে যে কম্পিউটারের যে একটা ইতিবাচক যে ভূমিকা থাকা উচিত, সেই ইতিবাচক ভূমিকা দিয়ে তুমি তোমার সেই ছাপটা রাখবে। এবং আমরা সেই জিনিসটাই দেখতে চাই যে তুমি এমন একটা কিছু করেছো যেটা গবেষণামুখী এবং যেটা সারা বাংলা বা সারা বিশ্বব্যাপী তোমাকে তৌফিক মাহমুদ আমরা এইভাবেই চিনব, যাতে কম্পিউটার জগতে একটা নতুন নাম আবিষ্কার যেটা হোক সেটা তৌফিক মাহমুদেই হোক। সবাই তো ভালো থাকো, ধন্যবাদ। তৌফিক মাহমুদ আমাদের ছাত্র ক্রিসেন্ট একাডেমির, এবং সে সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষাতে 2022 সালে সে 18 র্যাঙ্ক করেছিল এবং তারপরে সে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষাতে 8 র্যাঙ্ক করেছে এবং তাছাড়াও সে রেগুলার নিট কোয়ালিফাই করেছে এবং তারপরেও সে জয়েন্ট এন্ট্রান্স যে মেইন এক্সাম সেখানে একটা উল্লেখযোগ্য রেজাল্ট করেছে। এবং তাছাড়াও তোমার দিদি একজন নার্সিংয়ের স্টুডেন্ট আমাদের আলামিন মিশন থেকে, এবং তোমার দাদাও আলামিন মিশন থেকে পাস করে সে এমবিবিএস পড়ছে। তো তুমিও তো রানিংয়ে নিট কোয়ালিফাই করেছো, তাহলে তুমি কেন হঠাৎ করে তুমি, সবাই প্রত্যেকে ডাক্তার একটা স্বপ্ন থাকে, তুমি তো সেই স্বপ্নটা বাস্তবায়ন করেছো, তুমি কেন সেই সুযোগটা না নিয়ে তুমি অন্যদিকে গেলে? ডাক্তার সবাই হতে চাই। আমার ছোটো থেকেই মানে নতুন কিছু তৈরি করার ইচ্ছে ছিল, বা পৃথিবীকে বা দুনিয়াকে নতুন কিছু জিনিস যাতে দিতে পারি, ওই জন্য কম্পিউটার সায়েন্সে দিয়ে গেছি। বর্তমান যে যুগ, সেই যুগে কম্পিউটারটাই মানুষকে প্রচুর গতি দিয়েছে, আর ওই গতিতে আরও যাতে বেশি অতিরিক্ত গতি প্রদান আমি যাতে করতে পারি, নতুন কিছু তৈরি করে নতুন কিছু আবিষ্কারের উদ্দেশ্যেই কম্পিউটার সায়েন্স নেওয়া, ওই জন্য এই কম্পিউটার নিয়ে পড়া। ডাক্তারি লাইনে ওই জন্য যাইনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম আমাদের ক্রিসেন্ট একাডেমির সেই সমস্ত নক্ষত্রের বাড়িতে। তিনজনই আমাদের ছাত্র, আমাদের খুব প্রাণপ্রিয় জিনিস। তো আমরা অনেকেই ক্রিসেন্ট পরিবারের সবাই চিনি, তবু দর্শকদেরকে মনে করে দিতে চাই
যে হচ্ছে পাশে তৌফিক মাহমুদ, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 8 র্যাঙ্ক করেছে এবং তাছাড়া রানিংয়ে নেট পেয়েছে। এবং তাছাড়াও যেটা সবচেয়ে উল্লেখযোগ্য ভালো যেটা পারফরমেন্স দেখিয়েছে সেটা হচ্ছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেইন এক্সাম যে হয় সেখানে একটা উল্লেখযোগ্য রেজাল্ট করেছে। তার পাশে আমাদের অত্যন্ত চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তার কী ভাবনা, তার কী আইডিওলজি। আমার খুব ব্যক্তিগত ভীষণ প্রিয় সাব্বির হাসান। আর তার পাশে আমার আরেকজন প্রিয় ছাত্র মোহাম্মদ সাফরাজ, এই বছর রানিংয়ে নেট পেয়েছে এবং ঈশ্বর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। এবং সাব্বির যে গত বছর ভর্তি হয়েছে প্রফুল্লচন্দ্র গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা হচ্ছে মানে আরামবাগ। তো ওদের বাড়িতে এসে ঘুরে যে অনেক অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো। তো সবাই তোমরা ভালো থাকো এবং তোমাদেরকে আমাদের এটাই বলার যে তোমরা শুধু ডাক্তারই হবে না, প্রকৃত ডাক্তারের যে মানুষ যেটা বোঝে যে মানুষকে একটা পরিষেবা দেওয়া, সেই পরিষেবাই তোমরা মেতে উঠবে। প্রথম থেকেই এই ভাবনাই তোমাদের মধ্যে থাকবে যে কী করে মানুষ আজকের শিক্ষা ব্যবস্থায় যে প্রতারণার শিকার, এটাকে কী করে ভেঙে দেওয়া যায়। এটা কিন্তু তোমাদের এই আমাদের আলমিন মিশনের প্রভাবে যে ডাক্তার তাদের কিন্তু দায়িত্বটা নেওয়া বেশি উচিত বলে আমাদের মনে হয়। সেটুকু আমাদের পক্ষ থেকে আবেদনটা রইল। তোমরা সবাই ভালো থাকো এবং তার থেকেও যেটা বড়ো কথা যে তোমাদেরকে তোমাদের আব্বা মায়েরা যেভাবে যে স্যাক্রিফাইস দিয়ে তৈরি করেছে, তাদের সেই স্যাক্রিফাইসটা তোমার মাথায় রাখবে এবং সেভাবেই তোমাদের জীবনটা কিন্তু অতিবাহিত করবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বিগত কয়েক বছর আগে মোহাম্মদ সারফরাজকে ক্লাস 6-এ কিসের একাডেমি উমরপুর কিসের একাডেমিতে ভর্তি করি। সেখানে শিক্ষক এবং পরিবেশগত দিকখানে সবচাইতে ভালো এবং উত্তম ছিল। খাবার দাবার খুব সুন্দর ছিল, পড়াশোনা খুব ভালো হতো। অনেক স্যার দক্ষতার সঙ্গে শিক্ষকতা করেছেন, ছেলেদের ভালোভাবে পড়াচ্ছেন। আমরা গার্জেন হিসাবে গেছি, সেখানে সসম্মানে গ্রহণ করেছে এবং পড়াশোনার ব্যাপারে আন্তরিকতা দিয়ে তারা শিখাচ্ছে এবং তারই ফলে আজ মোহাম্মদ সারফরাজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং নিজে ভালোভাবে পাশ করেছে। এটা সম্পূর্ণটাই বলি যে কিসের একাডেমির অবদান। এই অবদান না হলে হয়তো এই মোহাম্মদ সারফরাজকে আজ খুঁজে পাওয়া যেত না। আজ তার দৌলতে আমার ছোটো ছেলে মোহাম্মদ সাইরাজকেও সেখানে ভর্তি করেছি এবং এখন সেখানে আছি ক্লাস 7-এ। সেখানেও পড়াশোনা ভালো হয় এবং তাদের খাবার দাবার এবং পরিবেশ সব দিকখানে উন্নত। সকল ক্রিশ্চিয়ান একাডেমি মাস্টার মশাই এবং দেব ধন্যবাদ জানাই। Assalamu alaikum. Myself Rakibul Sheikh. I'm studying SSKM IPGMR for Kolkata PG Hospital. I have qualified NEET exam 2024 this year, and my state rank is 327 and my all India rank is 95666. I live at a very rural area, Laoskutula, Malda district, West Bengal. There is no quality educational institute. For that reason, I have admitted CAO for Madhyamik. It is more important that I am the first batch. No, I am a student of the first batch of CAU. Actually, it was an ideal family to me. From where I have gotten best educational system, strict rules, discipline, religious culture, all of this. As a second parent, Christian Academy have provided spiritual guidelines also and support my financially to make myself as a doctor. So thanks to the Christian Academy team, especially scientist sir Soidur Rahman and director of CAU Subiul Islam. My family income source is not good. My family has only one income source. My father, he is a worker in Mumbai, and my mother is a housewife. My present financial condition is not good because my father is only income source and we are 5 brothers and only one sister, and I am only
I am only studying among my 5 brothers.